ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের গোলাম যারা হইতে চাও তাদের 3 নাম্বার গুণ, তাদের গড়টা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় রহমানের সাথে কথা বলবে, মন চায় রাত্রবেলা যায় নামাজটা বিছায়া রহমানের কদমে সিজদা দিয়া ডাক দিবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে রবের গোলামি করবে, রাত্রবেলা সিজদায় কাটাইবে। এটা হলো রহমানের গোলামের গুণ। রহমানের গোলাম রাত্রবেলা যায় নামাজে পড়া বলবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। রহমানের গোলাম রাত্রবেলা যায় নামাজে পড়া চোখের পানি সাইরা সাইরা কান্না করবে। যুবক ভাইরা আমার, এটা হলো আমার মালিকের কাছে খুব পছন্দ। এই গুণগুলো যখন বান্দার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা ও বান্দাটাকে বড় আপন বানায় নেয়, বড় আপন হয়ে যায়। ও বান্দা হয়ে যায় আল্লাহর গোলাম, আল্লাহ হয়ে যায় মনিব। ময়দানে মাহশরে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ তাআলা বলবে বান্দা কি নিয়ে আসছো? বলবে আল্লাহ কিছুই আনতে পারি নাই, আমি হইলাম তোমার গোলাম বইনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসছি, তুমি হইলা আমার মনিব। আল্লাহ বলবে আর কিছু লাগবে না, তুই আমার গোলাম, আমি তোর মনিব, এটাই তোর নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর যদি বলো আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় শেখুল হাদিস, আমি এমপি, আমি মন্ত্রী, আমার সার্টিফিকেটের কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, এ পাওয়ার আল্লাহর কাছে চলবে না। যদি বলো আল্লাহ আমার সার্টিফিকেট আছে ভুরি ভুরি, আমি পিএইচডি করেছি, আমার পিএইচডির সার্টিফিকেট আছে, আল্লাহ কয় এই সার্টিফিকেট আমার কাছে মশার পাখা বড় মানে কোনো দাম নাই, কোনো দাম নাই। আগে বলো তুমি গোলাম বলতে পারছো কিনা? যদি গোলাম বলো তাহলে তুই আমার মহব্বতের, আর যদি গোলাম না হইতে পারো এই সার্টিফিকেট তোর পরকালে কোনো নাজাতের কাজে আসবে না। ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই, এমন কিছু গোলাম যারা আল্লাহ তাআলার কাছে মাহবুব বান্দা হয়েছে, গোলামির খাতায় নাম লেখায় আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে গেছে। এমন কিছু আলোকিত গোলামের আলোচনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাঝে করতেছিলেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর কিছু বান্দা আছে, গোলাম বান্দা আছে, যাদের ঈমান শুধু বক্ষের ভিতরে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। তারা ঈমানদার বোঝা যায়, তারা ঈমানদার বোঝা যায়, তারা ঈমানদার। তাদের ঈমান শুধু বক্ষের ভিতরে থাকে না, তারা হাঁটা চলা করলো বোঝা যায় তারা ঈমানদার। সাহাবায়ে কেরাম বলেন, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি। ওগো সরকার, তাদের কোনো আলামত আছে কি? আম গাছের আম পাকলে বোঝা যায়, আমের কালার চলে আসে। কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায়, কাঁঠালের ঘ্রাণ ছড়ায় পড়ে। ধান পাকার সময় হইলে বোঝা যায় এখন ধান পেকেছে, কাটতে হবে। তো আলোকিত মুমিন যারা আল্লাহর গোলাম বইনা গেছে, যাদের ঈমান শুধু বক্ষের ভিতরে থাকে না,
বিকশিত হয় তাদের কোনো আলামত আছে? রাসূল বলেন ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ তাদের আলামত আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা। আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম, যারা গোলাম বইনা গেছে, আল্লাহর মাহবুব হয়ে গেছে, যাদের ঈমান শুধু বক্কের ভিতরে থাকে না, যাদের ঈমান ছড়ায় পড়ে, তাদের আলামত আছে। তাদের এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। এটা হলো আল্লাহর গোলাম যারা বনছে, যারা রহমানের গোলাম হইছে, যাদের ঈমান পাওয়ারফুল হয়ে গেছে গা, তাদের এক নাম্বার আলামত তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, পাকড়াও করতে পারবে না। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা যত বয়স বাড়ে, যত আমাদের বার্ধক্যতা আসে, তত দুনিয়ার লোভ আমাদের ভিতরে আরো ঢোকে। ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? একতলা করেছি কিভাবে দুই তালা করব? একটা ভবন করেছি কিভাবে দুইটা করব? 1 কোটি ব্যাংক ব্যালেন্স হয়েছে কিভাবে 2 কোটি বানাবো? এটা হলো আমাদের চিন্তা চেতনা। অথচ মৃত্যু আমাদের সন্নিকটে, তারপরও দুনিয়া 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 ছাড়া কিছু বুঝি না। অথচ জমিনের ভিতরে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে, যাদের ঈমান বক্ষে থাকে না, প্রকাশিত হয়, বিকশিত হয়। এমন ঈমানদার মুমিন কিছু আল্লাহর বান্দা আছে, তারাও দুনিয়ায় বসবাস করে, কিন্তু দুনিয়ামুখী হয় না। তারা আল্লাহকে চায়। কাকে চায়? কাকে চায়? জোরে বলো কাকে? আরো জোরে বলো আল্লাহু আকবার। এইরকমই একজন আল্লাহর ওলি আমাদের পাশেই শোয়া, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি গহরডাঙ্গা জমিনের ভিতরে ঘুমায়। কয় দুনিয়ার ভিতরে যার নাম বহু দূর থেকে শুনতো, কিন্তু দুনিয়ার পিছে পড়ে নাই, দুনিয়ার পিছে পড়ে নাই, আল্লাহ তাআলাকে চাইছে। তো আল্লাহ তাআলা এত মাকাম বাড়ায় দিয়েছে, কয় মৃত্যুর আগে যত মানুষ চিনতো, মৃত্যুর পরে আরো বেশি মানুষে চিনে। ঠিক কিনা জোরে বলেন? বলে এরা হইল এমন মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। खुदा याद आती है जिनको देखकर वो नूर के पतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। अल्लाहु আকবার। কয় বাবা, এখনো জমিনের ভিতরে কিছু আল্লাহর মাহবুব বান্দা আছে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। তারা দুনিয়ায় থাকে, কিন্তু দুনিয়ার গান্দিগি তাদেরকে স্পর্শ করতে পারে না। যেমনি ভাবে সমুদ্রের ভিতরে নাইমা যায়, কিন্তু কাপড়ে পানি লাগে না, তারাও দুনিয়ায় থাকে। দুনিয়ার নাপাকি, দুনিয়ার নেপাকি তাদের শরীরের ভিতরে লাগে না। তারা দুনিয়ায় বৈশা আল্লাহকে খুঁজে, দুনিয়ার গান্দিগি তাদের শরীরে লাগায় না। আল্লাহর নবী কয় আত-তাজাফি মিন দারিল গুরুর। কয় আলোকিত ঈমানদার মুমিন যারা, তাদের এক নাম্বার গুণ, তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাবেঈ ছিলেন, মক্কায় বসবাস করতেন। তো একবার মক্কার ভিতরে অভাব অনটন দেখা দিলেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নাই। তো কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি 4 দিন 5 দিনের ক্ষুধা নিয়ে ঘর থেকে বাইর হয়েছে। কোথাও কোনো খাবার পাচ্ছে না, কোনো কাজ নাই, অভাব অনটন দেখা দিয়েছে, মানুষ শুধু হাহাকার করতেছে। এমন সময় কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার অলি-গলি দিয়া যখন চলে, হঠাৎ করিয়া দেখে একটা রেশমি কাপড়ের থলে, লাল একটা থলে জমিনের ভিতরে পড়ে রয়েছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি থলেটাকে জমিন থেকে উঠাইছে, উঠায়া মুখটা খুইলা দেখে এর ভিতরে কোটি টাকার হার পইরা রইছে। উঠায়া বলে, হায়, এই দুর্ভিক্ষর সময় যদি হাতটা কেউ পাওয়া যায় তাহলে আমানতের খেয়ানত কইরা ফেলবে। তাহলে আমি এই হাতটাকে উঠায় নিলাম, যার আমানত তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এই নিয়ত করে হাতটাকে গোপন করে ফেলছে। আর যদি আমাদের সামনে পড়তো তাহলে আমরা বলতাম যে আলাদিনের চেরাক আমার সামনে পড়ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার ধনভাণ্ডার আমার জন্য খুইলা দিচ্ছে, আমি অভাবে আছি, এটা আমার জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠিয়েছে, ঠিক কিনা? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি লুকায় ফেলছে যেন কেউ আমানতের খেয়ানত না করে। এই যার হার হারাইছে তাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একবার মক্কার ভিতরে দেখে উঁচা জায়গায় দাঁড়ায়া যাদের মোটরসাইকেল গুলো আছে একটু দূরে সরাই দিই, মানে এখানে আমরা প্যান্ডেলে জায়গা হবে না, একটু আপনারা আপনাদের মোটরসাইকেল গুলো বাহিরে রাখেন, বা ওই পাশে একটা গলি আছে রাস্তা, ওই রাস্তার পাশ দিয়ে সিরিয়ালে রাখেন যেন কারো কষ্ট না হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যার হারানো মাল তাকে খুঁজতেছেন। হঠাৎ করে দেখে মক্কার ভিতরে এক ব্যক্তি উঁচা জায়গায় দাঁড়ায় এলান করতেছে, মক্কাবাসী ভালো করে শোনো, আমার একটা দামি থলে হারায় গেছে, লাল একটা দামি থলে হারায় গেছে। যদি কেউ পেয়ে থাকো তাহলে আমার থলিটা আমাকে দিয়া দাও, ওটা হলো তোমার জন্য হারাম। আর আমার এক হাতে যে একটা সবুজ থলে দেখতেছো, এই থলের ভিতরে 500 দিনার আছে, এই দিনার 500 দিনার এটা তোমার জন্য হালাল। আমার আমানত আমাকে ফিরায় দাও, তোমার আমানত তুমি বুঝা নাও। বারবার যখন এলান করতেছে, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহর বান্দার হাতটা দুইরা ঘরে নিয়ে গেছে। আল্লাহর বান্দার বুঝতে আর বাকি রয় না যে আমার হার হয়তো এর কাছে আছে। বলে, আল্লাহর বান্দা আপনার হাতটা কেমন, আপনার যে জিনিস হারাইছে তার বিবরণ দেন। বলে, এইরকম ভিতরে একটা দামি হার আছে, এতটা মণিমুক্তা আছে, এতটা হীরা জওহর আছে, এত রকম। কয় দেখে সব মিল আছে। কয় নেন আপনার আমানত, আমি আপনার হাতে তুইলা দিলাম। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির হাতে সবুজ থলেটা, আল্লাহর বান্দা মুরব্বি মানুষ, সবুজ থলেটা কাজী আবু বকরকে নিয়ে বলে, আপনার আমানত আপনি বুঝা নেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, এটা আমার আমানত না, আমার যেটা দায়িত্ব ছিল আমি সেটা বুঝিয়ে দিয়েছি, এটা আমি গ্রহণ করতে পারবো না। কয়, দুর্ভিক্ষ চলে, এটা তো আপনাকে আমি খুশি হয়ে দিলাম। কয়, না, আমি আপনার কাছ থেকে সামান্য উপটৌকন নিয়া হাবিবে কিবরিয়ার সুন্নাতকে তরক করতে পারি না। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নবীর সুন্নাত আমি আদায় করলাম, আপনার আমানত আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এর জাযা তো আল্লাহ তাআলা আমাকে দিবেন পরকালে। দুনিয়ায় সামান্য জাযা নিয়া আমি পরকালে আমার জাযা, আল্লাহ তাআলার দেওয়া জাযা আমি পরিত্যাগ করতে পারি না, আমি ধ্বংস করতে পারি না। এই বলিয়া তাকে ফিরিয়ে দেন।
আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার পেট নিয়া 4-5 দিনের ক্ষুধা নিয়া তারপরও আমানতের খেয়ানত করেন নাই। যুবক ভাই ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কেমন জাযা দেয়। একদিন কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্র সফর করতেছে, এমন সময় সমুদ্রের মাঝখানে তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। প্রবল ঝড়ের ভিতরে যখন সমুদ্রের ভিতরে পড়ে গেছে, জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাহাজের ভিতরে যারা ছিল সকলেই শহীদ হয়ে গেছে। কিন্তু কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে এক চরের ভিতরে যেয়ে উঠলেন। জ্ঞান নাই, অজ্ঞান অবস্থায় হঠাৎ করে যখন জ্ঞান ফিরেছে, কোথাও কোনো কুল কিনারা পায় না, কোথায় যাবে, সব সাথীরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এমন সময় শুনে মসজিদের এক মিনার থেকে আজানের আওয়াজ পাওয়া যায়। ও আজানের আওয়াজকে ফলো কইরা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদের কাছে গেলেন, যা দেখে কোনো মানুষ নাই, নামাজ পড়বে আল্লাহর বান্দা তেমন কেউ নাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওযু কইরা কোরআন তেলাওয়াত শুরু করছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। যখন কোরআন তেলাওয়াত করতেছে, এই আওয়াজগুলো শুইনা দূর দূরান্ত থেকে মানুষগুলো আইসা মসজিদের সামনে আইসা বেষ্টনী দিয়ে রাখছে। আর কাজী আবু বকরের তেলাওয়াতগুলো শুইনা মানুষের চোখ থেকে ঝরনার মতো অশ্রু ঝরতেছে, কান্না করতেছে। আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে দেখা তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দারদেরকে ডাক দেয়া, উপস্থিত লোকেরা ডাক দিয়া বলে, এই তুমি কে? এ তেলাওয়াতকে বন্ধ কইরো না। এ তেলাওয়াত করনেওয়ালা যারা এই জমিনের ভিতরে ছিল, আমাদের বাপ দাদা একে একে সবাই বিদায় নিয়ে চইলা গেছে। সর্বশেষ একজন আমাদের ইমাম ছিল, যিনি আমাদেরকে কোরআন শিখাইতো, নামাজ পড়াইতো। ওই ইমামও কয়েকদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার তেলাওয়াত শুইনা শুইনা আমরা হৃদয় জুড়াইতাম। কে তুমি? তোমাকে চিনি না। আমি শুধু মক্কা থেকে এসেছি। প্রবল ঢেউয়ের ভিতরে, ঝড়ের ভিতরে পয়রা আমি কবলে পয়রা আমার সব সাথীদেরকে হারায় ফেলছি। কেমনে যাইব, কোথায় আসছি তাও জানি না। বলে আল্লাহ তাআলা, ওই উপস্থিত সাথীরা বলে, আমাদের ইমাম যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা ইমাম হারা আছি, তাই তো আল্লাহ তাআলা তোমাকে আমাদের মাঝে পাঠায়া দিয়েছে ইমাম স্বরূপ। আজ থেকে সবচেয়ে তোমার বড় পরিচয়, তুমি আমাদের ইমাম, আর আমরা সবাই হইলাম তোমার মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তাদের মাঝে থাকতে লাগলেন, ইমামতি করতে লাগলেন, সকলকে কোরআন তেলাওয়াত শিখাইতে লাগলেন। এমন সময় মুরব্বীরা ডাক দিয়া কয়, যুবক মানুষ কাজী আবু বকর, ও আবু বকর, তুমি তো জোয়ান মানুষ, তোমার বিবাহের প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে। তাই তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত করেছি, আমাদের এলাকার ভিতরে এই দ্বীপ অঞ্চলে একজন সুন্দর রূপসী যুবতী, একজন আবেদা জাহেদা মুত্তাকিনা একজন আল্লাহর বান্দী আছে, যার মতে জমিনের ভিতরে এত সুন্দর মেয়ে আর নাই। আল্লাহু আকবার। কই যার মতো এত আবেদা জাহেদা মুত্তাকিনা আর কেউ নাই, যিনি আমাদের সাবেক ইমাম, যে ইমাম মারা গিয়েছে, ইমামের কন্যা, আমাদের তরফ থেকে তোমার জন্য প্রস্তাব হলো, সেই মেয়েটাকে তুমি বিবাহ করে নাও। যেহেতু তুমি যুবক মানুষ, তোমার স্ত্রীর প্রয়োজন আছে, তুমি তাকে গ্রহণ করে নাও। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সবার কথা শুই না যখন বিবাহ করলেন, ফুল সজ্জার রাত্রে যখন, বাসর রাত্রে যখন গেলেন, ঘরের ভিতরে বিবি বসা। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির বিবির চেহারার দিকে না তাকায়া বিবির গলার দিকে নজর দিয়ে রাখছে। বিবি চিন্তা করে, আমি সবার মুখে শুনলাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এ আল্লাহওয়ালা বুজুর্গ শুই না তাকে বিবাহ করলাম, দুনিয়া থেকে এ কথা শুনে আমি তাকে বিবাহ করলাম।
কিন্তু সে তো দুনিয়া লোভী, আমার চেহারার দিকে না তাকায়া আমার গলার হারের দিকে তাকায় রয়েছে, এটা তো দুনিয়া লোভী। আমি তো দুনিয়া লোভী কোনো ব্যক্তিকে আমি পছন্দ করি না, দুনিয়া লোভী কোনো কাউকে আমি বিবাহ করতে চাই না। স্ত্রী এই কথা যখন আসছে বারবার চিন্তা করে, একবার তার দিকে তাকায় আর একবার গলার হারের দিকে তাকায়, দেখে এক অপলক দৃষ্টিতে গলার হারের দিকে তাকায় রয়েছে। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার দৃষ্টি ভঙ্গিমা আমাকে এক প্রশ্নের ভিতরে ফেলাইছে। স্বামী কাজী আবু বকর ডাক দিয়া বলে, বিবি কি প্রশ্ন, বলো বলো। কয়, প্রাণের স্বামী আমার, এই যে কোটি টাকার হার, এটা আমার বাবার দেওয়া আমার জন্য এক উপহার। আপনি আমার চেহারার দিকে না তাকায় তারপরে হারের দিকে তাকায় রইলেন। আমি তো ভাবছিলাম আপনি আল্লাহ ওয়ালা, দুনিয়া থেকে একজন মানুষ ইমানদার মুমিন, কিন্তু আপনি আমার হারের দিকে তাকাইলেন। আমি তো বড়, আমার কাছে আমার নিজেকে খুব ঘৃণা লাগতেছে, এরকম একটা দুনিয়া লোভী মানুষের সাথে আমার বিবাহ হইল। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, এজন্য আমি তোমার হারের দিকে তাকাই নাই, তবে এই তোমার গলার হারটা আমার খুব পরিচিত পরিচিত মনে হয়। আমি হারটা জানি কোথায় জানি দেখেছি, আমি হারটা আমার কাছে খুব পরিচিত মনে হয়। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, এ হার সম্পর্কে আপনি জানতে চান? বলে, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, হারের একটু ইতিহাস খুলে বলো। বলে, প্রাণের স্বামী আমার, আমার বাবা হজ্জে বাইতুল্লাহ গিয়েছিল, আমার বাবা ওখান থেকে কোটি টাকার মূল্যের হারটাকে ক্রয় করেছে। ক্রয় করার পরে আমার বাবার হাত থেকে হারটা হারায় গিয়েছিল, কিন্তু বাবা কোথায় খুঁজে পাচ্ছিল না। একজন নওজোয়ান যুবক যখন মক্কার ভিতরে অভাব অনটন দেখা দিয়েছিল, ওই সময় যুবক তার ঈমানকে হেফাজত কইরা আমানতের খেয়ানত করে নাই, এই হাতটা আমার বাবার হাতে তুইলা দিয়েছে। আমার বাবা তাকে উপটৌকন স্বরূপ 500 দিনার সেজেছে, কিন্তু আমার বাবার কাছ থেকে সে উপহার নেয় নাই। আমার বাবা যতদিন জীবনে বেঁচে ছিল, আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন একটা চরিত্রবান আমানতদার ঈমানদার আবেদ বান্দার সাথে যদি আমি আমার মেয়েটাকে তুইলা দিতে পারতাম, তাহলে আমার আর কিছু চাওয়ার ছিল না। ও প্রাণের স্বামী আমার, আমার বাবা ওই যে মক্কার ভিতরে যে যুবকটাকে দেখেছে, ওই যুবকটার জন্য বারবার চোখের পানি সেরা সেরা কান্না করে। যুবকটা দিয়া বলে, প্রাণের স্বামী আমার, তোমার বাবার দুনিয়ায় নাই, কিন্তু তোমার বাবার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আমি সেই মক্কার যুবক, যেই যুবক এই হাতটাকে 5 দিনের ক্ষুধা পেটে নিয়ে তারপরে এই হাতটাকে আমি করে পেয়েছিলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি ও হারটাকে আমানতের খেয়ানত করি নাই, আমি তোমার বাবার হাতে তুইলা দিলাম। এ বিবি, আল্লাহ তাআলা যদি কাউকে কেউ দুনিয়া লোভী না হয়, দুনিয়া লোভী না হয়, যদি কেউ আমানতের খেয়ানত না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাযা দেন তার বাস্তব প্রমাণ আমাকে আল্লাহ তাআলা এর জাযা স্বরূপ দুনিয়ায় এই যে হার, সে হারও দিয়েছেন, এবং হারের সাথে আল্লাহ তাআলা তোমার মতো নেককার মুত্তাকিনা আবেদা জাহেদা একজন বান্দিকেও আল্লাহ তাআলা আমাকে মিলায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ায়, আল্লাহ তাআলা তো পরকালে অবশ্যই আমাকে দিবেন। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? এরা হলো দুনিয়া থেকে আল্লাহর নবী কয়, আন ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবায়ে কেরাম, এমন কিছু আলোকিত মুমিন আছে যাদের ঈমান শুধু বক্ষে থাকে না, বিকশিত হইতে থাকে, যারা আল্লাহর গোলাম,
তারা চললেও বোঝা যায় ইমানদার, হাঁটলেও বোঝা যায় ইমানদার, কথা বললেও বোঝা যায় ইমানদার, লেনদেন মুআমালাত মুআশারাত এভরিথিং তাদের সবগুলো কাজের মাধ্যমে বোঝা যায় তারা ইমানদার। সাহাবায়ে কেরাম ও ইমানদারের এক নম্বর আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, কিন্তু বড় আফসোস, আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সন্নিকটে কারো এক পাও কবরে চইলা গেছে, তখন আমরা দুনিয়ার দিকে তাকায় রইছি, ঠিক কিনা জোরে বলেন? কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কিধর জানা হ্যায় কেদার দেখ রাহা হয়। ও যুবক ভাই, কোথায় চলতেছি আর কোথায় তাকায় রয়েছি একটা বার কি চিন্তা করেছো? নবী আমার কয়, আলোকিত মুমিনের ঈমানের এক নম্বর আলামত তারা দুনিয়া থেকে হবে, দুনিয়ার মুখে পড়বে না। আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। দুই নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে, নজর থাকবে জান্নাতে। কোথায় কোথায় কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন, জোরে বলেন, কোথায়? দুনিয়ায় তো সামান্য সময় আসছি পরকাল কামাই করার জন্য, জান্নাতকে সাজাইবার জন্য, কিন্তু দুনিয়া ঈশা আমরা এই দুনিয়ায় আমাদের আসল বাড়ি মনে কইরা নিচ্ছি। না না, এটা কোনো ইমানদারের আসল বাড়ি হইতে পারে না। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। কোথায়? জোরে বলেন। আমাদের বাপ দাদার বাড়ি হইল জান্নাত। ও যুবক ভাই, এই দুনিয়ার মুখে পইরা জান্নাতকে হারানো যাবে না, জান্নাতকে হারানো যাবে না। এই জন্য আল্লাহর নবী কয়, আলোকিত মুমিন যাদের ঈমানের, যাদের পক্ষের ভিতরে শুধু ঈমান থাকে না, যাদের ঈমান প্রকাশ পায়, বিকশিত হয়, যারা আল্লাহর খাতায় গোলামি, আল্লাহর গোলামির খাতায় নাম উঠায় ফেলছে, তাদের দুই নম্বর আলামত তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমি আমার দু চোখ দিয়া কিছু দুনিয়া থেকে আল্লাহর বান্দা দেখছি, যারা দুনিয়া থেকে চইলা গেছে সোজা আল্লাহর জান্নাতে চইলা গেছে। আল্লাহু আকবার। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি তো দুনিয়া ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমাদের বাপ দাদারা যারা চইলা গেছেন, উলাইকা ভাই, আমাদের বাপ দাদারা যারা চইলা গেছেন তারা দুনিয়া বুঝতো না, দুনিয়া বুঝতো না, তাদের সম্পর্কটা ছিল আল্লাহ তাআলার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়া চাইতো না, তাদের চাওয়া ছিল আল্লাহ। তারা দুনিয়া চাইতো না, তাদের চাওয়া ছিল আল্লাহ। কেমনে আল্লাহর সাথে সম্পর্ক করবে, কিভাবে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করবে, এটাই ছিল তাদের চাওয়া পাওয়া, এটাই ছিল তাদের চিন্তা চেতনা। যুবক ভাইরা আমার, এই জন্য আলোকিত মুমিনের বিকশিত ঈমানের দুই নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। তিন নম্বর ওয়াল ইস্তিআদাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা। তিন নম্বর আলামত, মৃত্যু আসার আগে, মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, সকলেই জানি মৃত্যুবরণ করা লাগবে। কেউ দুনিয়ায় থাকতে পারেও না, কেউ থাকতে পারবেও না। কত বড় বড় হাস্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যাদের চোখের সামনে দাঁড়ায় কথা বলা যাইতো না, যাদের সামনে দিয়া জুতা পায়ে দিয়ে হাঁটা যাইতো না, যাদের ক্ষমতার সামনে তুমি আমি তুচ্ছ, এমন বড় বড় হাস্তি দুনিয়ায় থাকতে পারে নাই। এমন চারজন হাস্তি দুনিয়ায়, তার ভিতরে যারা তামাম দুনিয়ার রাজত্ব করেছেন, এক দুইজন হইল মুসলমান আর দুইজন হইল অন্য ধর্ম বলে বেধর্মী। দুইজন মুসলমান, একজন হইল বাদশাহ যুলকারনাইন আর একজন হইল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক ভাইয়েরা আমার, দুইজন বেধর্মী, একজন হইল নমরুদ আর একজন বখতনসর। এই তো চারজন তামাম দুনিয়ার বাদশাহী পাইয়েছে, তামাম দুনিয়ার রাজত্ব করেছে। তার
তারপর তারাও দুনিয়া ত্যাগ করতে হয়েছে, দুনিয়ায় থাকতে পারে নাই। বাদশাহ জুলকারনাইন আর বাদশাহ জুলকারনাইন তার মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও আমার সন্তানেরা ভালো করে শোনো, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমাকে যখন গোসল দিবা, গোসলের পরে যখন আমাকে কাপনের কাপড় পরাইবা, আমার দুইটা হাত কাপনের কাপড়ের বাইরে রাখবা। বলে সন্তানরা ডাক দিয়া বলে, বাবা কেন? কয় শুধু কাপনের কাপড়ে হাত রাখবা তা নয়, আমার যখন জানাজা হয়ে যাবে পুরা এলাকায় আমাকে ঘুরা 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 দেখাইবা। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা কেন, কিসের জন্য? কয় সন্তান, আমি বাদশাহ জুলকারনাইনকে এই অবস্থায় কেন রাখবা জানোনি? আমি তাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য নয়। দুনিয়া আসছিলাম খালি হাত, আবার যাচ্ছি খালি হাত। তাম দুনিয়ার রাজত্ব করেছি, কিন্তু একটা টাকা কুড়ি, একটা সম্পদ আমার হাতে যায় না। ও যুবক ভাই, যার যখন মৃত্যু আসবে সকলেই মৃত্যুবরণ করা লাগবে। কেউ এক সেকেন্ড আগেও মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না, সকলের এই মৃত্যুবরণ করা লাগবে। যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল যখন জান কবজ করবে, বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই যে জিন জাতি তারা বাইতুল মুকাদ্দাস আর নির্মাণ করবে না, ওরা আমার ভয়ে মসজিদ নির্মাণ করতেছে। আল্লাহ ওরা আর মসজিদ নির্মাণ করবে না। আল্লাহ কয়, সুলাইমান মৃত্যুবরণ করা লাগবে, এক সেকেন্ড আর হায়াত সামনে তোমার অতিবাহিত হবে না। হ্যাঁ, তুমি একটা লাঠি বট দিয়া তুমি দাঁড়ায় থাকো। বলে তখন নির্দিষ্ট টাইমে সুলাইমানের মৃত্যু হয়ে গেছে। লাঠি বট দিয়া শত বছর দাঁড়ায় ছিল, মসজিদের কাজ কমপ্লিট। এমন সময় আল্লাহ তাআলা ওলি পোকাকে বলেন, ওলি পোকা লাঠি খাওয়া শুরু করো। লাঠি খাইতে খাইতে মসজিদের কাজও কমপ্লিট, লাঠি খাওয়াও কমপ্লিট। জিনরা এসে বলে, কি হলো? আল্লাহর সুলাইমান কেন পড়ে গেলেন? জিনরা দইরা দেখে জিনের ভিতরে যারা অভিজ্ঞ ডাক্তার জিন, তারা দইরা দেখে সুলাইমান এক নয় দুই নয় শত বছর আগেই দুনিয়ার তার হায়াত শেষ হয়ে গেছে গা। তার মানে বাবা, আমি আপনি মনে করতে পারি আমি ছাড়া দুনিয়া অচল, আমি ছাড়া আমার সংসার অচল, আমি ছাড়া আমার ছেলে অচল, আমি ছাড়া আমার সন্তান অচল, আমি ছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান অচল। না 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 বাবা, তুমি ছাড়া সব সচল, একমাত্র জমিনের ভিতরে তুমি অচল। ঠিক কিনা জোরে বলেন? যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, तमाम দুনিয়া নিজ নিজ গতিতে চলবে, কিন্তু তোমার আমার আর কোনো প্রয়োজন নাই। জলদি করে সন্তান বলবে, আব্বুকে দেখা ভয় লাগে, আব্বুর লাশটাকে সরাও। যেই বিবিকে এত মোহাব্বত করতা, ওই বিবি বলবে, আমার স্বামীকে তাড়াতাড়ি বাইর করো, একটা মিনিট আর তোমার কাছে শুইবে না। যেই সন্তানকে কাঁধে বহন কইরা কইরা রাস্তার অলিতে গলিতে নিয়ে ঘুরতা, অনেক বাবা সন্তানটাকে নিয়া কাঁধে কইরা মাহফিলে চলে আসছে। এই সন্তানটা তোমার আমার মৃত্যুর পরে তিনটা টুকরা সাদা কাপড় পরায়া ওই অন্ধকার কবরে রাইখা পারায়া পারায়া মাটি দিয়ে আসবে। ও যুবক ভাই, কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি? এ দুনিয়া কিছুই না মুমিন, দুনিয়ার কেউ থাকবে না, থাকতে পারবেও না। এ দুনিয়ার সব হইল পর, একজন আপন, তিনি কে জোরে বলেন, তিনি কে? ও দুনিয়ার কেউ আপন নাই, সব হইল পর, একজন আপন। এই জন্য এই দুনিয়ার হায়াত ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, উল ইস্তিদাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা। প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। যুবক ভাই, যেহেতু যাওয়া লাগবে, কেউ তোমার সঙ্গে সাথী হবে না, কেউ তোমার আমার সঙ্গে যাইবে না। এই দুনিয়ার সব হইল পর, একজন আপন, তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলো, তিনি কে? ভাই বলো, বন্ধুরে বলো, ভাই বলো, বন্ধুরে বলো, কেউ না রে আপন তোমার। দিন দুই
আসবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি সব আয়োজন যাবে বৃথা সব আয়োজন যাবে বৃথা শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না ও যুবক ভাই ইমানদার মুমিন আল্লাহর গোলাম এই মাজমায় আল্লাহর কিছু আশিকিন বান্দা দেখতে চাই যে দুনিয়া ছেড়ে চইলা যাবা কেউ দুনিয়ায় থাকতে পারবা না ও দুনিয়ায় কি নিয়ে রওনা করছো আজকে উসিলা স্বরূপ অন্ধকার কবরে যখন শুয়ে যাব অন্ধকার কবরে যখন আপনজন বলতে কেউ থাকবে না তখন আমার উসিলা কে থাকবে ওই দিনকা মাদ্রাসা আমার উসিলা হয়ে যাবে ও যুবক ভাই ওই দিনকা যদি কোরআনকে কেউ আপন বানাইতে পারে কোরআনকে যদি কেউ কোরআনের সাথে প্রেম ভালোবাসা কইরা কোরআনের সাথে মুহাব্বত প্রেম ভালোবাসা নিয়া অন্ধকার কবরে কেউ যদি বাসিন্দা হইতে পারো পয়গম্বর আরবি বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি রাসূল কয় যে ব্যক্তির সাথে কোরআনের সাথে সম্পর্ক যেই ব্যক্তির সাথে কোরআনের সাথে প্রেম ভালোবাসা ওই ব্যক্তিকে যখন অন্ধকার কবরে রাখা হবে ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে শোয়ানো হবে কোরআন তার মাথার সামনে চলে আসবে মুনকার নেকির বলবে মান রাব্বুকা মান দীনুকা কোরআন বলবে রে মুনকার নেকির এ বান্দার সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো তাকে প্রশ্ন কইরা তার তুমি ডিস্টার্ব কইরো না যত প্রশ্ন আছে আমার কাছে করো আমি জবাব দিয়া দিব চিল্লা কোন আল্লাহু আকবার।